হচ্ছে খোদা, অভাবের সংসারে যে কষ্টে আমাদের দিন পার হচ্ছে, এর কি কোনোদিনও শেষ হবে না খোদা? এভাবে আর কতদিন আমাদের কষ্ট করতে হবে খোদা? হ্যালো হ্যালো, জয় চামেলি, আরে তোরা কোথায় গেলি? না, বকরি দুটোকে যে এখন আমি কোথায় খুঁজি, ওদের বহন না করলে যে খোদার তো স্বামীকে আমি কি খেতে দেব? কোথায় গেল ওরা? তাহলে কি ওই বকরির পালের সঙ্গে ওরা হারিয়ে গেল? যাই, আমি স্বামী ফিরে আসার পূর্বেই আমি আমি পানি নিয়েছি, এখন আমি বাড়ি চলে যাই। ওদিক দিয়ে যাবো। একই রূপ দেখিলাম আমি দুনয়নে মোর, কোজ বরণ কন্যা সেজে মেঘ বরণ কেশে, চাঁদের পতনে চন্দ্রের হাসি পাগল করা বেশ। সার্থক সার্থক আমার শিকারের উদ্দেশ্য। যাও যাও বন্ধু মারওয়ান, ওই নারী মানবী না দানবী জানাও মরে শীঘ্র করি। ওই কিন্তু বন্ধু যেতে ওই বড় নারীর প্রতি দৃষ্টি দেওয়া যে মহাপাপ। আমি কিচ্ছু বুঝি না বন্ধু। ওই মোহিনী নারী এদের বিশাল হৃদয়টাকে কত বিক্ষত করে দিয়েছে। আমি চাই ওই সুন্দরী নারীকে। যাও বন্ধু। কে ওই পরমা সুন্দরী? বন্ধু যেতে ওই পরমা সুন্দরী হচ্ছে এই দামেস্ক রাজ্যের দারিদ্র প্রজা আব্দুল জব্বারের স্ত্রী, নাম তার বিবি জয়নব। এমন পরমা সুন্দরী নারী আমার এই রাজ্যে বসবাস করে, সেই কথাটা আপনি আমাকে এতদিন বলেননি কেন? ওই সুন্দরী রূপে আমি পাগল হয়ে গেছি। বলুন বলুন বন্ধু মারওয়ান, কি উপায়ে আমি ওই বিবি জয়নবকে আমি পাবো? পাবে পাবে বন্ধু, পাবো, নিশ্চয় পাবে, কিন্তু দেখতে দেখতে যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাই তোমাদের প্রাসাদে যাওয়ার সময় হয়ে গেল। আবার চলো বন্ধু, আমরা অন্তপুরে গমন করি। হ্যাঁ হ্যাঁ বন্ধু মারওয়ান, এই জিদ ওই মহলে ফিরে যাবে ঠিকই, কিন্তু তার এই তপ্ত হৃদয়টা পড়ে থাকবে এই মরুভূমির প্রান্তরে। চলো বন্ধু। তুমি তুমি চাও শুধু নারী, আর আমি চাই হিরম চৌরতে মানে মুক্তম আর লক্ষ লক্ষ আর আর স্বামী। ওগো মোহরে স্বপ্নের রানী, ধ্যানের ছবি, তুমি কোথায়? আমি যেদিকে তাকাই শুধু তোমার রূপবতী ওই ঢল ঢল দেহখানি আমার চোখের সামনে ভেসে ওঠে।
আমি ঘুমের আবেশে স্বপ্নবিষ্ট হয়ে যখন তোমাকে ভালোবেসে আমার হৃদয়ে জড়িয়ে রাখতে চাই, সে তখনই তুমি তো হাওয়ায় মিলিয়ে যাও। জৈনব, তুমি কি শুনতে পাও না এই এজিদের বুকের হাহাকার? তুমি কি শুনতে পাও না? তুমি কি নিভিয়ে দিতে পারো না এই এজিদের বুকের আগুন? তুমি কি থামিয়ে দিতে পারো না এই এজিদের বুকের ভালোবাসার ঝড়? তবেশকের অধিপতির একমাত্র আদরে ধন, তার মনে কি সেরা শান্তের জোয়ার পুত্র? পিতা, আমি বলো বলো পুত্র, অতুল সৌর্য সুবিশাল রাজ্য সবই যে তোমার। এই দামেস্কের সিংহাসনে বসে কোটি কোটি প্রজাদের রক্ষণাবেক্ষণ করবে তুমি। আমি তাই দেখে পরম শান্তিতে চলে যাব। কিন্তু তোমার এই দুঃখের বিষয়, এই মলিন বদন দেখে আমাকে অশান্ত পীড়া দিচ্ছে পুত্র। পিতা, অন্তর আমার ফেটে যাচ্ছে পিতা, কিন্তু মুখে বলো তুমি আমার একমাত্র পুত্র, অন্ধে দশটি হৃদয় ভাণ্ডারের মহামূল্যের রত্ন। তুমি যদি চাও এখন এই মুহূর্তে এই রাজমুকুট শিরে ধরে সিংহাসন উপবিষ্ট করো, তবে এই নাও রাজমুকুট, করো এই সিংহাসন উপবিষ্ট। তোমার মুখের হাসি যে আমার জীবনের একমাত্র সুখ। পিতা, এই শাহী মসনদের লোভ আকাঙ্ক্ষা আমার নেই। আমার দুঃখ অনন্ত অসীম। এই সীমাহীন দুঃখের কোনো উপশম নেই, আর নেই বলেই আমি নিরুপায় হয়ে ওই মৃত্যুর দিন গুনছি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমি শত চেষ্টা করেও আমার এজিদের মনের কথাটা জানতে পারলাম না। সে রাজ্যধনের ভিখারি নয়, সে ঐশ্বর্যের ভিখারি নয়, তবে কি আমার এজিদ কোন মায়াবীর রূপে? এ কে আছিস? আমায় আদেশ করুন হুজুর। মন্ত্রী মারওয়ানকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোদায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করি। মন্ত্রী মারওয়ানে হয়তো বলতে পারবে। জনাব, মন্ত্রী মারওয়ান, তোমার বুদ্ধিমত্তা এবং আমার পুত্রের বন্ধুত্বের খাতিরে তোমাকে আমি এই রাজ্যের গুরুত্বপূর্ণ পদে তোমাকে বহাল করেছি। কিন্তু আশ্চর্য হয়েছে যে কিসের অভাবে আমার এজিদ চটপট করে মৃত্যুর্জন করছে। সেই সংবাদটুকু রাখতে তুমি অক্ষমতার পরিচয়। জনাব, অনেক কষ্টের বিনিময়ে আমার মানবিক বন্ধুর মনের কথাগুলো আমি জানতে পেরেছি জনাব, কিন্তু আপনি যদি একটু অভয় দেন। আমি তোমাকে অভয় দাবি করছি, তুমি নির্ভয়ে প্রকাশ করো। জনাব, নিশ্চয়ই আপনি আপনার ওই দরিদ্র প্রজা আব্দুল জব্বারকে চিনেন। আমি চিনি, কিন্তু সেই আব্দুল জব্বারের স্ত্রী, তার নাম হচ্ছে বিবি জয়নব। রূপে গুণে এই দামেস্ক রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী। আর সেই গুণবতী সুন্দরী জয়নবের রূপ দেখে আমার বন্ধু শাহজাদা এজিদ একেবারে উম্মত জনাব। আগে মাফ হয় জনাব। ওই শাহজাদা যখন আমি হুজুরের নিকট কেঁদে কেঁদে কথাগুলো বলেছিলেন, আমি যদি ওই সুন্দরী জয়নবকে না পাই,
তাহলে যে আমার গায়ে কাফন বস্ত্র জড়িয়ে দাফন করতে হবে। তোমার পুত্র হয়ে এমন পাপের কথা উচ্চারণ করতে পারো? ছি, ছি, ছি! ওকে জানে না পরের স্ত্রী প্রতি একবারে কুভাবে দৃষ্টি দিলে তার স্থান হবে জাহান্নামে। ওকে জানে না প্রজার দলমান রক্ষা করার মালিক একমাত্র রাজা। জনাব, এই কারণেই ওর মতো শত শত এজিদ প্রাণ ত্যাগ করলেও এই মাবিয়ার চোখে এক বিন্দু পানি উঠলবে না। সন্তুষ্ট চিত্তে আল্লাহর প্রশংসা করব। জয়নব যদি অবিবাহিত হতো তাকে হীরা, জহরত, মণি, মুক্তা লক্ষ লক্ষ টাকার দানে মধ্যে আমি তাকে পুত্র বধূর মর্যাদা দিতাম, কিন্তু সে হচ্ছে পর স্ত্রী। এমন পাপের কাজ আমার পক্ষে সম্ভব না। মারওয়ান, জনাব, একটি বার আপনি ভেবে দেখুন জনাব, সামান্য একটি নারীর জন্য ওই শাহজাদা এজিদের যদি কোনো অঘটন ঘটে যায়, অর্থাৎ শাহজাদা এজিদ যদি আত্মহত্যা করে, তাহলে তাহলে অসুস্থ আমি জানকে যে বাঁচানো যাবে না জনাব। মারওয়ান, আমি যে ব্যবস্থির পাচ্ছি না, আমি কি করব? জনাব, যাতে এই কাজের মধ্যে কোনো অন্যায় না হয় আর আমার বন্ধুজিদের মনের বাসনাও যাতে পূর্ণ হয়, আমি সে ব্যবস্থা করতে পারবো জনাব। শুধু আপনি আমাকে আদেশ দিন জনাব। মারওয়ান, তুমি কি পারবে এমন কাজ করিতে? আমি তোমাকে সেই আদেশ দিচ্ছি, তুমি সেই ব্যবস্থা করো। আমি আমি হচ্ছে মহামন্ত্রী মারওয়ান। আমি করতে পারবো না এমন কোনো কাজ এই পৃথিবীর মুখে নেই। শুধু একটি জয়নব কেন, লক্ষ লক্ষ জয়নবকে আমি আমার বন্ধু এজিদের পদতলে ফেলে দিতে একটু কণ্ঠে ভাবলাম। আমি শুধু চাই আমার বন্ধুর মনের শান্তি। না, লক্ষ জয়নবের আমার প্রয়োজন নেই বন্ধু, লক্ষ জয়নবের আমার প্রয়োজন নেই। আমি শুধু চাই ওই দামেস্কের হরে একদল চাপারের স্ত্রী রূপসী সুন্দরী ওই বিবি জয়নবকে। এই কিন্তু সে পথ একেবারে পরিষ্কার পরিষ্কার। তাহলে কি আব্বা হুজুর? হ্যাঁ 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 বন্ধু এজিদ, ওই জনাবের আদেশ করবেই। জনাব আদেশ দিয়েছে, আর তাই তো শুনুন বন্ধু, আপনি আপনাকে দুটো কথা বলবো, আপনি শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তারপর ওই সুন্দরী জয়নব হবে। বুঝতে পেরেছেন বন্ধু জি? সত্যিই মারওয়ান, এইবার তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমার সত্যিকারেরই বন্ধু। আর বিলম্ব নয় বন্ধু, এবার চলো। তবে তাও স্যার বন্ধু, তুমি জয় রূপে রূপে মদ, তুমি চাও শুধু নারী, আর আমি চাই হিরম মনে মুক্তাম আর লক্ষ লক্ষ আর সাবি। ভালো তাদের না ভালো দেখ আর কত শাস্ত্র
হ্যালো, হে খোদা, কেন যে আপনি আমাকে ওই মহাবিহারে ঘরে জন্ম দেননি? ওই এজিদের কোনো সুখের অভাব নেই, শান্তিরও যে কোনো শেষ নেই। সুন্দর সামন্ত লস্কর আর ওই রাজ্যপাল, আরো যে কত কি। আর আমার এই পোড়া কপাল, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর একটি খেজুর রুটিও যে জুটতে চায় না। খোদা,